আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড পরীক্ষার খাতা এবং ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন ওএমআর শিট। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বোর্ড পরীক্ষার ওএমআর শিট পূরণ করতে হয়, রোল রেজিস্ট্রেশন এবং বিষয় কোড কিভাবে লিখতে হয়। আমরা যারা নতুন পরীক্ষার্থী, জেএসসি বা এসএসসি যেটাই হোক না কেন, এই খাতার এই প্রথম পৃষ্ঠার অবস্থা দেখেই হয়তো ভয় পাই যে এতগুলো আমরা কিভাবে পূরণ করব। আসলে তা না, আমাদের কতটুকু পূরণ করতে হয় সেটা দেখতে পাচ্ছেন। এই ভাঁজটুকু যতটুকু আছে আমাদের ছাত্রদের এইটুকু পূরণ করতে হয়, অর্থাৎ এইটুকু হচ্ছে ছাত্রদের কাজ। বাদ বাকি উত্তরপত্র এর নিচের দিকে দাগ দেওয়া নিষেধ, বা এর মধ্যে আপনাদের কোনো কাজ নেই। ছাত্রের কাজ কতটুকু, এখান থেকে এই ওপরেরটুকু। আমরা প্রথম থেকে শুরু করি কিভাবে পূরণ করব। এখানে দেখতে পাচ্ছেন জেএসসি পরীক্ষা। এই জেএসসি পরীক্ষা যদি এসএসসি পরীক্ষা হয় বা এইচএসসি পরীক্ষা হয়, হলো কোনো সমস্যা নেই। 2018 বর্তমান সময় 2022 দিতে হবে, এটা ফাঁকা থাকবে, এখানে আমাদেরকে 2022 দিতে হবে। এরপর পূরণ করতে হবে আমাদের কোনটা, সিরিয়ালি পরীক্ষা। এখানে থাকবে জেএসসি শুধু দেওয়া আছে, এখানে থাকবে এসএসসি এবং এইচএসসি। এই বৃত্তের জায়গায় আপনার যেটা হবে সেটা আপনি এরকম করে পূরণ করে দিবেন। রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর খাতার হচ্ছে মেইন। এই দুইটা বিষয় আমাদেরকে খুব সতর্কতার সহিত পূরণ করতে হবে। অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে পূরণ করা আছে, কিন্তু কিভাবে পূরণ করবেন সেটার নমুনাটা একবার আপনাদেরকে দেখাবো। এগুলো পূরণ করার জন্য কখনো আপনারা জেল পেন ব্যবহার করতে পারবেন না, সাধারণত বল পেন ব্যবহার করবেন। জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি রোল নম্বর সাধারণত 6 ডিজিটের হয়ে থাকে। রোল নম্বর এখানে লেখার পর সরাসরি এগুলো বৃত্ত ভরাট করবেন না, এটা লেখার পর তারপর রেজিস্ট্রেশন নম্বরগুলো আপনারা লিখবেন, কিন্তু আগে এগুলো ভরাট করবেন না। আমি যেটা বলি সেটা অনুসরণ করুন। বিষয় কোডও আপনারা এখানে লিখবেন, কিন্তু ভরাট করবেন না। এই তিনটি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড লেখার পর আমরা প্রথম থেকে আবার রোল নম্বর থেকে বৃত্ত ভরাট করা শুরু করব। বৃত্ত কি সরাসরি আমরা ভরাট করব না, তাহলে কিভাবে করব? এখানে দেখতে পাচ্ছেন 3 এর জায়গায় 3, 2 এর জায়গায় 2, এই 2 এর সিরিয়ালে দেখুন 2, 4টা এই 4 এর সিরিয়ালে দেখুন 4, এই তো 4, 5টা এই 5 এর সিরিয়ালে 5, এই সোজা 2টা দেখুন এই সোজা, এটা সোজা এই 2 এর সিরিয়ালে। এরপর 0টা বা 0টা এই 0 সিরিয়ালে। কিন্তু সরাসরি আমরা এরকম করে পূরণ করব না, আমরা করব কি রকম করে, একটু আপনাদেরকে নমুনাটা দেখায়। যদিও 7 পূরণ করবেন না, তারপরও এইভাবে দাগ দিব, এইভাবে দাগ দিব, যেটা হবে সেটাতে এইভাবে দাগ দিব, এইভাবে দাগ দিব। এইভাবে আপনারা পূরণ করবেন, সরাসরি বৃত্ত পূরণ না করে এইভাবে পূরণ করবেন। এরপর দেখতে পাচ্ছেন এটা হতে পারে, এটা দ্বিতীয় সিরিয়ালে, এটা এভাবে যেটা হবে সেই অনুসারে। এখানে তো ভরাট করাই আছে, এজন্য আমি সেটার উপর ভরাট বা দাগ দিতে পাচ্ছি না, এজন্য আপনাদেরকে এভাবে বোঝাচ্ছি। এভাবে দাগ দিয়ে নেবেন। এরপর কি করবেন, দাগ দেওয়ার পর এই বিষয় কোডের ক্ষেত্রেও একই রকম 3টা কোড হবে, এইভাবে এভাবে পূরণ করবেন। একটা যদি পূরণ করে দেখায় তাহলে বুঝতে পারবেন। এখানে যদি 4 হয় দেখুন এইভাবে পূরণ করবেন, তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনার ভুল বা শুদ্ধ হচ্ছে কিনা। যদি ভুলও হয়ে থাকে তাহলে আপনি এই দাগের ওপর দিয়ে সেটা চলে যাচ্ছে। ভুল যদি হয়ে থাকে তাহলে এই দাগের ওপর দিয়ে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর যদি সরাসরি বৃত্ত পূরণ করেন তাহলে বিপদ হতে পারে বা ভুল হয়ে যেতে পারে। এজন্য আমরা আগে সরাসরি বৃত্ত ভরাট না করে এরকম করে দাগ দিয়ে তারপর দেখে শুনে নিশ্চিত হয়ে তারপর এরকম করে বৃত্ত ভরাট করব। আর যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এগুলো যেগুলো ঘর দেখতে পাচ্ছেন তার থেকে যদি আপনার কম হয়ে থাকে তাহলে কি করবেন, তাহলে উপায় কি? আপনি মনে করুন এটা আপনার বোর্ড পরীক্ষার খাতা, ওএমআর শিট আপনি পূরণ করছেন। আপনার এখানে দেখতে পাচ্ছেন রোল নম্বর আমি বলেছি যে 6 ডিজিটেই হয়ে থাকে, কিন্তু যদি তার থেকে কম হয় বা আপনার রোল নম্বর 5টি সংখ্যায় হয় তাহলে কি করবেন, বা 4টি সংখ্যায় হয় তাহলে কি করবেন, তার আগে 0 বসে দিতে হবে। দেখতে পাচ্ছেন 0 0, যদি 4টি সংখ্যার হয় দেখুন 4 5 2 0। আপনার রোল নম্বর বোর্ড পরীক্ষার প্রবেশপত্রে লেখা আছে এই 4টি, কিন্তু ঘর হচ্ছে 6টি, সেক্ষেত্রে কি করবেন, এই 2টা 0 আগে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর যদি আপনার কম হয়ে থাকে তাহলে কি করবেন,
যতগুলো ঘর কম হবে ততগুলো ঘর শূন্য দিতে হবে। মনে করুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার এটা। তাহলে কি করতে হবে? পূরণ করতে হবে যেটা ওই খাতায় আমি ওএমআর শিটে বোঝাতে পারিনি, সেটা এখন এখানে বুঝে দিব। আপনারা এভাবে পূরণ করবেন, এইভাবে দাগ দিবেন, দেখুন এইভাবে। এরপর 1, এখানে 1, এই তো 2, 6টা কোথায়? এই তো 6, 3টা কোথায়? এই তো 3, এরপর 7টা কোথায়? এই তো 7, 0 0 4 5 2 0, এভাবে আপনারা পূরণ করবেন। এরপর দাগ দেওয়ার পর আমরা এরকম করে দেখুন পূরণ করব। সম্পূর্ণই আমরা পূরণ করব, ফাঁকা রাখবো না, দেখতে খারাপ লাগবে। এখানে ঠিক একই রকম করেই আমরা পূরণ করব। আশা করি কিভাবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখে বৃত্ত ভরাট করতে হয় তা বোঝাতে পেরেছি। এরপর পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন পরীক্ষার বিষয়। পরীক্ষার বিষয় এখানে লিখবেন, পত্র যদি থাকে তাহলে সেটা লিখবেন, বিষয় কোড বাংলা, এগুলো সবকিছু বাংলায় লিখতে হবে। পরীক্ষার তারিখ, যেই তারিখে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই তারিখটা এখানে লিখে দিতে হবে। এরপর এমসিকিউ শিট যদি আপনার হাতে দেয় তাহলে এটা পূরণ করার দরকার নেই, যদি না দেয় তাহলে এরকম করেই পূরণ করতে হবে, টিক দিয়ে। এগুলো গোল দিয়ে পূরণ করতে হবে না, এগুলো টিক দিয়ে পূরণ করতে হবে। এরপর আসি পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় যদি এই পৃষ্ঠায় লেখেন তাহলে এই পৃষ্ঠা দাগটা অপর পৃষ্ঠায় চলে আসবে, বিচ্ছিরি দেখা যাবে যদিও লেখা যায়। আর অনেক খাতায় দেখা যায় এগুলো ফাঁকা থাকে, এগুলো সব পূরণ করে এখান থেকে লেখা শুরু করতে হবে। এই লেখাটি থাকে এখানে থাকে, যদি এইটুকু ফাঁকা থাকে এখান থেকেই লেখা শুরু করতে হবে। যদি জেএসসির খাতা এটা এখানে নেই, যেভাবে আছে সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। স্কেলটা এখন খাতায় মার্জিনটা কিভাবে টানবেন? মার্জিন টানার সুবিধার্থে আপনি প্লাস্টিকের স্কেল ব্যবহার করবেন। কিভাবে করবেন দেখুন, একেবারে সরাসরি এভাবে 1 স্কেল পরিমাণ ধরে তারপর এভাবে দাগ দিবেন। এরপর কি করবেন, এই পাশে এভাবেও 1 স্কেল পরিমাণ ধরবেন, তারপর দাগ দিবেন। কলম দিয়ে যদি দাগ দেওয়া হয় বা মার্জিন টানা হয় তাহলে কলমের এগুলো দাগ হাতের সাথে লেগে যায়, তখন হাতটা অপরিষ্কার হয়ে যায়। কিন্তু পেন্সিল দিয়ে করলে তা হয় না, সুন্দর পরিপাটি এবং পরিচ্ছন্ন থাকে। আপনারা মার্জিনটা পেন্সিল দিয়ে টানবেন। পেন্সিলটা হতে হবে 4B থেকে ওপরে, 6B, 8B, 10B, তাহলে দেখতে সুন্দর লাগবে। মার্জিন যদি একটু গাঢ় হয় তাহলে দেখবেন সুন্দর লাগে, মার্জিনের কারণেও লেখা সুন্দর দেখায়। প্রশ্ন লেখার আগেই বা প্রশ্নপত্র পাওয়ার আগেই আপনি মার্জিনগুলো টেনে রাখবেন, তাহলে লিখতে সুবিধা হবে আপনার। সবগুলো মার্জিন টেনে রাখবেন। এরপর শেষের পৃষ্ঠায় আসি। শেষের পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষের পৃষ্ঠা। শেষের পৃষ্ঠার আগের পৃষ্ঠা এই পাতা, এই পাতাতেও আপনি মার্জিন করে এভাবে লিখতে পারবেন। অনেকেই এইরকম লিখে এই খাতাটা বাদ দিয়ে রাখে, কিন্তু না, এই খাতাতেও বা এই পৃষ্ঠাতেও আপনি লিখতে পারবেন। আমরা যখন স্কুলের পরীক্ষা দেই তখন দেখা যায় স্যারকে যখন আমরা বলি বা শিক্ষককে যখন বলি যে স্যার আমার একটা লুজ পেপার লাগবে বা এক্সট্রা পেজ লাগবে, তখন চাওয়ার সাথেই তারা কাছে এসে দিয়ে যায়। কিন্তু বোর্ড পরীক্ষার পরীক্ষার রুমে আপনি যখন লুজ শিট বা এক্সট্রা পেজ চাইবেন তখন সাথে সাথে পাবেন না। এজন্য এই পৃষ্ঠায় আসার আগে আপনি যখন এখানে লিখছেন তখনই আপনি একটি লুজ শিটের আবেদন করবেন, কারণ বোর্ড পরীক্ষার এক্সট্রা পেজ এবং সাধারণ পরীক্ষার এক্সট্রা লুজ শিট বা পেজ এক নয়। তারপর অতিরিক্ত যদি একটি পেজ নেন, এখানে আপনার এই বৃত্তটি ভরাট করতে হবে। বন্ধুরা, পরীক্ষায় লিখবেন ভালো কথা, কিন্তু খাতা জমা দেওয়ার আগে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ আপনি নিশ্চিত করবেন। কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ যদি না থাকে তাহলে আপনার খাতাটি বাতিলও হতে পারে। তো বন্ধুরা, কঠিন কিছু নয়, সব কিছুই সহজ। সকল পরীক্ষার্থীদের জন্য রইল অসংখ্য দোয়া। আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আপনারা সবাই ভালোভাবে পরীক্ষা দেন এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।